আজকে দিনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন দাওয়াত। সারা বাংলাদেশে আজকে ইসলামী রাষ্ট্র শাসন কায়েম চলার একটা ঐক্যমত পোষণ করেছে আলেম ওলামারা। তোমরা শুনেছো কিনা? তো এই আলেম ওলামারা কেন এটা করলো? কারণ এই জায়গায় এখন বর্তমানে এটা ফরজিয়াত হয়ে গেছে, ফরজ আইন হয়ে গেছে। ফরজ যেমন করে লঙ্ঘন করলে গুনাহ হবে, ঠিক তেমন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা এটা আলেম ওলামার মাথার মধ্যে জাগ্রত চিন্তা এনে দিয়েছে যে এখন যদি ইসলামের ফরজ আইন জারি না করা হয় তাহলে তাদের পক্ষে এটা গুনাহ হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত থেকে তারা খারিজ হয়ে যাচ্ছে। তো আমরাও এরকম চিন্তা চেতনা থেকে যেন কখনই খারিজ না হয়ে যায়, আমরা দ্বীন এবং তাবলীগের সাথে থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে পারি। পৃথিবী যতই আগাক, সাথে সাথে যদি আমরা না আগাতে পারি, আমরা যদি বসে থাকি, ইসলাম আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেছে। এক, তসবি চিনেন, যেটা তাজবি বলা হয়। আর দ্বিতীয়ত তরবারি। ইসলাম আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেছে। আমরা আজকে সারা বিশ্বে আমরা আজকে মুসলমানরা মার কেন খাই? একবারে ফাইনাল আলাপ সরাসরি বলে দিলাম, আমরা আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাই আমরা তাজবি, মানে আমরা যে তসবি হাতে নিয়ে বসে আছি, বাট তরবারি যে কিভাবে চালাতে হয় এটা আমাদের মনের মধ্যে নাই। আমরা পড়ে আছি এখন ইউটিউব, পড়ে আছি আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো অনেক কিছু। আমরা তরবারি চালানো ভুলে গেছি। মাঝে মধ্যে হুজুর এসে বয়ান দিলে তসবি হাতে নিয়ে মসজিদে যে বসে, ঠিক না? মসজিদে এসে আমরা তসবি হাতে নিয়ে বসে, আবার এই কিছুদিন হুজুররা চলে যায়, আমরাও জামাত থেকে বিদায় হই, বাকি সব শেষ। কেন ভাই? এখানে তরবারি চালানো শেখানো হোক, কিভাবে তরবারি চালানো, ওটা অন্য আলোচনা। আমরা জামাতে আসছে, আপনি প্রথমে, এটাই নিয়ম আল্লাহ রাসূলের, প্রথমে তসবির আলোচনা চলবে, তারপর তরবারি আলোচনা চলবে, কিন্তু দুটোই দরকার। তো এই যে জামাতের দৃশ্যটা আপনার আমার মনের মধ্যে যদি থাকে, তাহলে আমরা সারাটি জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াতের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে পরকালের দিকে গমন করতে পারবো। তো আমার মনের মধ্যে ওই হালতটা তখনই পয়দা হবে যখন আমরা চিন্তা করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত। একদল বাইরে কাজ করতেছে, ওরা বাইরে কাজ করবে, আমরা যারা ভিতরে আছি আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, যেটা আমরা আল্লাহ রাসূলের থেকে পাই, এটা হচ্ছে আমরা এখানে সর্বোচ্চ দোয়াটা করব তাদের জন্য যারা দাওয়াত দিচ্ছে। আল্লাহ, তাদের মুখ দিয়ে এমন এমন বাণী বের করে দাও, এমন এমন কথা, এমন এমন হাদিস, যেগুলো ওই জায়গার জন্য মোলাকাত হয়ে যায়, ওই জায়গার জন্য মুলামাসাত হয়ে যায়, যেটা মন হাসিরাত এনে দেয় তাদের জন্য। তো এটাই হচ্ছে যে আমরা এখানে জামাতে থাকবো, কেউ বিশেষ করে আমলের বাইরে চলবো না। নিজেরাই তো জানি মুসলমানরা তো আপডেট, কেমন আপডেট, তারা মাগার সব কিছু জানে। আমি তো প্রায় জায়গায় বলি তারা সব কিছু জানে, সব কিছু বুঝে, ইসলাম সম্পর্কে ভালো ধারণা, কিন্তু একটা জিনিস তাদের মাঝে নাই, এটা হচ্ছে সমঝ, মানে বুঝ। দিনের বুঝ নাই, মাগার কেমন করে একটা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার পর আমিন বলা যাবে কি যাবে না, এনে খুব দ্বন্দ্ব, কিন্তু নামাজে নেই। সো এই বিষয়ে কথা বলার দরকার নেই। তো যেটা আমি বলতেছি যে এই জামাত বিষয়টা, আমরা এখান থেকে যাওয়ার পর 3 দিনে থাকি বা এর উপর সময় লাগাই, আমরা এখান থেকে যাওয়ার পর আমরা আবার যেহেতু মনের মধ্যে একটা তামান্না থাকবে যে আমরা জামাতে আসবো, এটা একবার মনে রাখ পর্যন্ত চালিয়ে যেতে হবে। দাওয়াত এবং তাবলিগ, এই তাবলিগের কাজটা এমন একটা কাজ, আস্তে আস্তে যদি তুমি এটার ভিতরে ঢুকে যেতে পারো, যুবক ভাই তোমাদের ভিতরে বলছি, যুদ্ধ আবাজের আছে এখানে, আস্তে আস্তে যদি তোমরা ওই ইয়ার দিকে ঢুকে যেতে পারো, ওই তাবলিগের দিকে ঢুকে যেতে পারো, তাহলে দেখবে যে ভাই তোমাকে দ্বারা আর ইসলামের অন্য ব্র্যান্ডের কাজ হচ্ছে না, অন্য ইসলামের বহির্ভূত কোনো কাজ হচ্ছে না, তোমার মাঝে ইসলামিক একটা লেবাস হয়ে যাবে। আজকে দিনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন দাওয়াত। সারা বাংলাদেশে আজকে ইসলামী রাষ্ট্র শাসন কায়েম চলার একটা ঐক্যমত পোষণ করেছে আলেম ওলামারা। তোমরা শুনেছো কিনা? তো এই আলেম ওলামারা কেন এটা করলো? কারণ এই জায়গায় এখন বর্তমানে এটা ফরজিয়াত হয়ে গেছে, ফরজ আইন হয়ে গেছে। ফরজ যেমন করে লঙ্ঘন করলে গুনাহ হবে, ঠিক তেমন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা এটা আলেম ওলামার মাথার মধ্যে জাগ্রত চিন্তা এনে দিয়েছে যে এখন যদি ইসলামের ফরজ আইন জারি না করা হয় তাহলে তাদের পক্ষে এটা গুনাহ হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত থেকে তারা খারিজ হয়ে যাচ্ছে। তো আমরাও এরকম চিন্তা চেতনা থেকে যেন কখনই খারিজ না হয়ে যায়, আমরা দ্বীন এবং তাবলীগের সাথে থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে পারি।